হজরত হাফেজ খাজা মহিউদ্দিন একলাসপুরী রহমতুল্লাহ সাহেবের এই প্রতিকৃতি আমি শিল্পী মহিউদ্দিন মোহন অঙ্কন করার চেষ্টা করছি। আপনারা দেখছেন আমি ছবি আঁকছি। ছবি আঁকার জন্য প্রস্তুতি নিচ্ছি। হাফেজ মহিউদ্দিন রহমতুল্লাহ একলাসপুরীকে আমরা ভালোবাসি তার আদর্শকে। হজরত শাহ সুফি হাফেজ বাবা ওলিয়ে কামেল কুতুবে আক্তার তাজা আলে সামাদান গাউসে পাক খাজা হাফেজ শেখ মহিউদ্দিন রহমতুল্লাহ একলাসপুরী সাহেবের 11ই রবিউল সানি 1308 হিজরি মোতাবেক 1293 বাংলা 1888 সালে নোয়াখালী জেলায় বেগমগঞ্জ থানাধীন একলাসপুর ইউনিয়নের একলাসপুর গ্রামে পরম ত্যাগী বিপদ গ্রামীর সঠিক পথ প্রদর্শক বিপদগ্রস্তদের আশ্রয় প্রদানকারী দুস্থ মানব কুলের পরম বন্ধু মানবতার সেবক দিন ইসলামের রেনেসা অগ্রদূত জাত ধর্ম নির্বিশেষে বিশ্বের সকল মানবকুলের অহংকার যুগ শ্রেষ্ঠ বিশ্ব অলি গাউস উল আজম শাহেনশাহ খাজা বাবা জন্মগ্রহণ করেন। তার পিতা হজরত হাফেজ হায়দার উদ্দিন কাজী এবং মাতা হজরত হাফেজ বদরুন্নেসা গর্বে যথাক্রমে জনাব মৌলভী রেহান উদ্দিন, জনাব হাফেজ আমিন উদ্দিন সাহেব, জনাব মুসাম্মদ খাইরুন্নেসা, জনাব হাফেজ মহিউদ্দিন সাহেব রহমতুল্লাহ ও জনাব কারি সফিউদ্দিন সাহেব জন্ম হন। হাফেজ বাবা মহিউদ্দিন রহমতুল্লাহ একলাসপুরী 11ই রবিউল সানি 1397 হিজরি মোতাবেক 30 চৈত্র 1382 বাংলা 13ই এপ্রিল 1976 রোজ মঙ্গলবার বেলায় আনুমানিক 11টায় চন্দ্র বছর হিসেবে 89 বছর এবং সৌর বছর হিসেবে 88 বছর বয়সী নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন একলাসপুর ইউনিয়নে একলাসপুর গ্রামে বর্তমান রজার মধ্যে অবস্থানকালে দুনিয়া থেকে পর্দায় লুকিয়ে যান। খাজা বাবা ছোট ভাই কারি সফি উদ্দিন সাহেব জিজ্ঞাসা করেন, আপনার পর্দা নেওয়ার পর কাকে দিয়ে জানাজা পড়াবো? তিনি নিরুত্তর থাকেন। অনেকের নাম বলা হলো। অবশেষে তিনি বলেন, আব্দুল জব্বারকে আপনারা চিনেন না? শফিউদ্দিনের পরামর্শে মাওলানা আব্দুল জব্বার সাহেব খাজা বাবার জায়নামাজা পড়ান। শত শত লোকের উপস্থিতিতে একলাসপুর এই মাজার যেখানে অবস্থিত, রওজা অবস্থিত, ওখানেই খাজা বাবা জায়নামাজ এবং ওনাকে দাফন করে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। প্রতি বছরের মতো 30 চৈত্র এই খাজা বাবার বিশেষ বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ বিদেশ থেকে মানুষ এসে তার রওজা জিয়ারত করেন। তার রওজায় বিভিন্ন রকমের দোয়া কালাম এবং কোরআন খতম করেন। এখানে বিশেষ করে সারা দেশের বিদেশের মানুষের ঢলে একলাসপুর এই যে গ্রাম পুরা মোহিত হয় আলোর ঝিলিকে। হাফেজ মহিউদ্দিন আমাদের জন্য একটি গর্ব। হাফেজ মহিউদ্দিনের
রওজায় আমরা দেখি শত শত ভক্তদের এই আসা যাওয়া। আমি নিজেও হাফেজ মহিউদ্দিন রহমতুল্লাহ একলাসপুরীকে সরাসরি দেখেছি। উনি আমাকে খাওয়িয়েছেন, দোয়া করিয়েছেন। আমি হাফেজ মহিউদ্দিন রহমতুল্লাহ একলাসপুরীকে ভালোবাসি। ওনার এই ছবি আমি অঙ্কন করছি, জানি না হাফেজ আমার জন্য কি করেন। হাফেজ মহিউদ্দিনের মহিমায় ভালোবেসে হাফেজ মহিউদ্দিন রহমতুল্লাহ একলাসপুরীর এই ছবি অঙ্কন করি। আপনারাও দেখবেন, আপনারা সংগ্রহ করতে পারেন এই ছবি রওজায় আমরা এই স্থাপন করব। ইউনো মহোদয়ের নির্দেশে কমিটি থাকবে, সবাই মিলে হাফেজ মহিউদ্দিন রহমতুল্লাহ একলাসপুরী এই ছবি আমরা ওখানে স্থাপন করব। আমি শিল্পী মহিউদ্দিন মোহন এই ছবিটি অঙ্কন করেছি এবং হাফেজ মহিউদ্দিনের প্রতিকৃতিটি আমি অঙ্কন করেছি। হাফেজ মহিউদ্দিন আমাদের জন্য এক সম্মানের সূচক আমাদের মাঝে আছে। তার শ্রদ্ধায় তার ভালোবাসায় আমাদের এলাকা মুখরিত, আলোকিত এবং জনবহুল। আমি মনে করি দেশ বিদেশ থেকে মানুষগুলো উড়ুচে আসেন, তাদের জন্য যেন আবাসন বা ডরমেটরি নির্মাণ করে এই হাফেজ এর রওজাকে আলোকিত করেন। এলাকাবাসী এবং প্রশাসনের লোকজনদেরকে অনুরোধ করব, যারা কমিটিতে আছেন তারা যেন হাফেজ মহিউদ্দিনের প্রতি এবং তার রওজার প্রতি, তার একলাসপুরের প্রতি নজর রাখেন এবং তার পবিত্রতা রক্ষা বাজিয়ে সবাই প্রতি বছর বাৎসরিক উরুস এবং বিশেষ করে আরও যেসব দিনগুলি পালন হয় সেই দিনগুলি পালনে সবাই একত্রিত থাকবেন। একত্রিত হয়ে এই হাফেজ মহিউদ্দিনের রওজায়, হাফেজ মহিউদ্দিনের এই মাজার শরীফে বাৎসরিক উরুস সম্পন্ন করবেন। আপনারা দান করবেন, দয়া করবেন, আপনারা আসবেন, আপনারা খাবেন, আপনারা তবরক নিয়ে যাবেন নিয়তের আশায়। হাফেজ মহিউদ্দিন রহমতুল্লাহকে সবাই আবারও শ্রদ্ধা জানাই। আমাদের মাঝে থাকুক হাফেজ। আমি হাফেজের এই ছবিটি অঙ্কন করেছি। আমি শিল্পী মহিউদ্দিন মোহন। আপনাদের কাছে দোয়া এবং আশীর্বাদ চাই। আপনারা ভালোবাসা দিবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।